মহাখালীতে রেল লাইন অবরোধ করে রেখেছে কোটা আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদুর প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রিন্স, ঠিক কতক্ষণ ধরে রেল লাইন অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সারা 4 ঘন্টা ধরে কিন্তু রেল লাইন অবরোধ করে রেখেছে কোটা আন্দোলনকারীরা। 2 ঘন্টা ধরে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা যদি দেখাই, ইতিমধ্যে কিন্তু 2 গ্রুপের মাঝে সংঘর্ষ শুরু হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা ঢিল ছুটছে এবং টিয়ারসেল নিক্ষেপ পর্যন্ত হচ্ছে। এছাড়া কিন্তু যে চট্টগ্রাম থেকে চিলাহাটি এক্সপ্রেস রেলটি রয়েছে সেটি কিন্তু সেই মহাখালী রেল লাইনে এসে আটকা পড়ে যায় এবং এখান থেকে রাজশাহীগামী যে ট্রেনটি রয়েছে সেটিও আটকা পড়ে যায়। প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে মহাখালী রেল গেটে কিন্তু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু তারা নেমেছিল। এখানে কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি বা নির্দিষ্ট কলেজ নেই, সবাই মিলে আসলে রেল লাইন তারা অবরোধ করে রেখেছিল। 4 ঘন্টা পর কিন্তু তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু যে বিষয়টি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা আসলে এখন অনেকটাই সংঘর্ষে জড়িয়েছে। আমরা যদি আপনাদেরকে বলি যে তারা 4 ঘন্টা যে তাদের অবরোধ ছিল কর্মসূচি সেটি কিন্তু অনেকটাই এখনটা পণ্ড হয়ে গেছে। তারা তাদের স্থান ছেড়ে দিচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে 2 গ্রুপের মাঝে যে সংঘর্ষ সেটি কিন্তু এখন অনেকটা চলছে এবং টিয়ারসেল নিক্ষেপ হচ্ছে সেখানে। এছাড়া মহাখালী রেলগেট অবরোধের ফলে কিন্তু সারা সেই ফার্মগেট, বনানী এবং বাড্ডা সহ বিভিন্ন এলাকায় কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গাড়ির যানজট কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এছাড়া জরুরি প্রয়োজনে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছিল। এছাড়া কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো মহাখালী এখন অনেকটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে। টিয়ারসেল এবং সেই রেল লাইনে যে পাথর রয়েছে সেই পাথর কিন্তু নিক্ষেপ হয়েছে। এছাড়া পুরো রেল লাইনে কিন্তু তারা অবস্থান করছে এবং 2 গ্রুপ 2 পাশে কিন্তু তারা অবস্থান করে তারা তাদের আন্দোলন